তুই জানিস না? শোন, আমার নাম রিনা খান। একবারের জায়গায় দুইবার আমি হুকুম করি না। যে আমার কথা একবার না শোনে তাকে আমি মেরে ফেলি। তুই কোন সাহসে তোর ভাইয়ের সাথে নাগরের সাথে দেখা করতে গেছিস? ভাইয়ের নাম করে বল বল বল, আমার কথা আবার তো কেন হলি? আম্মা বিশ্বাস করেন, আমি সত্যি সত্যি আমার ভাইয়ের সঙ্গে দেখা করতে গেছি, কোনো নাগরের সঙ্গে দেখা করতে যাইনি আম্মা। আমি বিশ্বাস করি না। এই শান্ত, তুই ও যা বলছো ভাই, এটা কি সত্যি ওর ভাই? তুই চিনিস ওকে? না মা, এই নামে তো আমি কারো নামই আজ পর্যন্ত শুনি নাই, আর আমি তাকে চিনিও না। আচ্ছা, আমার সাথে চালাকি? যা, তুই যা আমার চোখের সামনে থেকে। আমি ওর কি ব্যবস্থা করি করছি। ঠিক আছে মা, আমি যাচ্ছি। তবে হ্যাঁ মা, তুমি কিন্তু তোমার নামের মর্যাদাটা ভালো মতো টিকে রাখো, ঠিক আছে? সেটা তোকে বলতে হবে না। এই ওঠ, হারামজাদা, এই হারামজাদি, সাহস তো কম না, তোর সাহস তো কম না। তুই আমার অবাধ্য হস কিভাবে? কিভাবে আমার কথা শুনস না? তোর কত বড় সাহস? কোথা থেকে আইছিস তুই? এই তুই শুনস না? তুই শুনস নাই? শয়তান, শয়তান পর্যন্ত আমার কথায় উঠবস করে। আর তুই তুই তো একটা পুষ্কি মাইয়া মাত্র। মা বিশ্বাস করেন, আমার সঙ্গে যার দেখা হয়েছে সে সত্যি সত্যি আমার ভাই। অনেকদিন পরে দেখা হয়েছে তো, তাই একটু কথা বলছিলাম। সত্যি সত্যি ভাই, অনেকদিন পর দেখা হয়েছে। তোমার এই পিয়ারের ভাই কি নিয়ে আইছে তোমার হাতে? খালি হাতে আইছে নাকি মিঠাই মন্ডা মাছ মাংস নিয়ে আইছে? কি নিয়ে আইছে কও? আসলে হয়েছে কি মা, আমার ভাই তো কোনো কাজ কাম করে না, এই জন্য কোনো কিছু আনতে পারে নাই। কিন্তু বিশ্বাস করেন, আমার টাকা সাচ্ছিল, কিন্তু আমি আনি নাই। আচ্ছা আচ্ছা, তোমার ভাই কাম করে না, বেকার, আবার তোমার টাকা সাচ্ছে? হ্যাঁ, তুই কি আমারে বলদ মনে করছস? হ্যাঁ, আমি চোখ দেখলে মানুষ দেখলে কইয়া দিতে পারি 5 বছর আগের ঘটনা আর 5 বছর পরের ঘটনা, বুঝছস? আর তুই আমারে মিথ্যা প্রশিক্ষণ দিতেছস। তুই যে কাণ্ড করছস তার শাস্তি তুই পাবি। মা, আপনারা আমারে আর মাইরেন না। আপনাকে মার খাইতে খাইতে আমার শরীরে পছন্দ হয়ে গেছে। তোর এই মায়া কান্না আছে না, এই মায়া কান্না দেখা আমি ভুলুম না। তোকে তো শাস্তি পেতেই হবে। আর শাস্তি কি জানাস? ভাঙা কাঁচ আছে না, সেই ভাঙা কাঁচের উপর দিয়ে তোকে খালি পায়ে হেঁটে যেতে হবে। না না মা, দয়া করে এমন করবেন না। আমি যদি ভাঙা কাঁচের উপর দিয়ে হাঁটি তাহলে তো আমি মরেই যাবো। আমারে দয়া করে এত বড় শাস্তি দিবেন না। শোন, আমি না দয়া দেখাতে পারি না, দয়া মায়া আমার মধ্যে নাই। শাস্তি তো তোকে পেতেই হবে। আর আমি তো চাই তুই মরাই যা, তুই মর। চল চল, পেতেই হবে, চল চল চল। মা আমারে ছাড়েন, মা ছাড়েন। মাহফুল, তুই কাঁদতেছিস কে? কি হয়েছে? বাবা, আমার স্কুলের সব বান্ধবীরা তোমাকে নিয়ে কটাক্ষ করে কথা বলে, তুমি প্লিজ সুইপারের কাজ ছেড়ে দাও। মারে, আমি এই বয়সে তো ঠেলা গাড়ি ঠেলতে পারবো না রে মা। এই সুইপারি কইরেই তো আমি তোর বোনকে বিয়ে দিছি, এই সুইপারি করে আমি সংসার চালাইতেছি, এই সুইপারের কাজ করে আমি তোর লেখাপড়া শিখাইতেছি রে মা। মারে, তোরে নিয়ে আমার অনেক স্বপ্ন রে মা। তুই লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবি, তাই মা আমি তোরে কথা দিতেছি। তুই যেদিন মানুষের মতো মানুষ হবি, ভালো একটা বড় চাকরি করবি, সেদিন আমি এই সুইপারের কাম ছেড়ে দেবো।
মানে আমরা সুইপার এই সমাজে ছোট জাত, আমাকে নিয়ে তো মানুষ নানান কথা কইবই। তুই এগুলা কানে নিস না মা, তুই এগুলা কানে নিস না। বাবা, আমি আর লেখাপড়া করতে চাই না। মানুষের টিটকারি শুনে পড়াশোনা আর আমি করব না। প্রয়োজনে আমি গার্মেন্টস করে তোমাকে খাওয়াবো। না রে মা, না। বলা যত সহজ, করা তত সহজ না, কঠিন। জীবনটা অনেক কঠিন রে মা। আর মা, তুই যদি এখন মানুষের কথা শুনে লেখাপড়া ছাইড়ে যাস, তাহলে তো আমাকে স্বপ্ন সব বৃথা হয়ে যাইব। আমরা হাইরে যাব মা। আমি তোরে নিয়ে অনেক স্বপ্ন। তুই তুই লেখাপড়া শিখে যখন ভালো একটা চাকরি করবি, তখন আমি এই কাজ ছেড়ে দেবো মা। কিন্তু এখন লেখাপড়া বন্ধ করিস না। মারে, তোর পছন্দের আমি পুঁটি মাছ রান্না করছি, চল খাবি। চলো। চল, মন খারাপ করিস না মা। কি ব্যাপার, তুমি ডাবগুলো গুনে নাওনি? তুমি নাকি সুপারি বেশি নিয়ে গেছো বাগান থেকে? আশ্চর্য, কেউ না থাকলে এরকম করে কর্মচারীরা। দাঁড়াও, এই এই রাখো, আমি পরে কথা বলছি। হিসাব করে আমি এসে দেখবো। কি ব্যাপার? মা, বলতেছিলাম কি, আমি কয়েকটা দিন বাপের বাড়ি থেকে ঘুরে আসি। আর এমনিতেও তো এখানে থেকে থেকে আমি কোনো কাজই করতে পারছি না। শুধু শুধু আমাকে নিয়ে আপনারা হেনস্থা হইতেছেন। এই ফকিরের বাচ্চা, তোর বাপের বাড়ি যাবি মানে? আরে তোর বাপের বাড়ি গেলে এই বাড়ির কাজকর্মগুলো কে করবে? ও, তোর মা কি কবর থেকে উঠে এসে করবে? হ্যাঁ, তাই তো, বলা নেই কওয়া নেই, হঠাৎ এসে আম্মা একটু বাপের বাড়ি যাই। যা একটু করছিল খুঁড়িয়ে খুঁড়িয়ে, অসুবিধা কি? সেটাই আমার চলবে। মা, বলতেছিলাম কয়েকটা দিন আমি বাপের বাড়ি থেকে ঘুরে আসব, আর আমার বাবাকেও একটু দেখে আসি। কতদিন হয়েছে দেখি না। একটা কাজ কর, তোর মা কবরের ভিতরে আছে না, তোর মায়ের কবর থেকে টাইনা বের করে তোর মায়ের একটু দেখে আসিস। এই বাড়ি থেকে তুই যাবি মানে? এই বাড়ির সমস্ত কাজকর্ম কে করবে? আমার মা। আমার মা এমনি তো অসুস্থ, ঠিক মতো নিজে চলতে পারে না, খাইতে পারে না। তার জন্য খাবার দাবার টুকটাক কাজ তৈরি করতে হবে। আর তুই গেলে এগুলো কে করবে? আমি তো এখানে থেকে এমনিতেও কোনো কাজ করতে পারি না, আমার পায়ের ব্যথায়। শুধু শুধু তোমাদের বিরক্ত করি, তাই বলছিলাম কয়েকটা দিন থেকে আসলে খুব ভালো হবে, ততদিনে পায়ের ব্যথা সেরে যাবে। আচ্ছা ঠিক আছে, ও যেতে চায় যাক। যাও, আসার সময় খালি হাতে এসো না, কিছু নিয়ে এসো। মা, এই কাজটা তুমি কি করলা? ওরে যাওয়ার জন্য কেন অনুমতি দিলা? ফুল, কিরে মা, শুয়ে আসোস কেন? স্কুলে যাবি না? না বাবা, আজকে আমার স্কুলে যেতে ভালো লাগতেছে না। তুমি তোমার কাজে যাও। মা রে, এইসব কথা বইলে কিন্তু লেখাপড়া ফাঁকি দেওয়া যাইব না। তোরে নিয়ে আমার অনেক স্বপ্ন, তোর অনেক দূর যাইতে হইব, অনেক লেখাপড়া করতে হইব। মা, কাজে যাই, তুই স্কুলে যা মা। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার কাজে যাও। আচ্ছা আমার লক্ষ্মী মা, আমি কামে যাই, তুই স্কুলে যাইস। উর্মি, কি রে, তোর কি হয়েছে? হাতে পায়ে ব্যান্ডেজ কেন? ওই হয়েছে কি আব্বা, কল পারে গেছিলাম কাপড় চোপড় ধুইতে, আর পইরা গেছি। পইরা যেয়ে পায়ে ব্যথা পাইছি, হাতে ব্যথা পাইছি। ওষুধ খাইছস? না বা, ওষুধ লাগবে না, এমনি ভালো হয়ে যাইব। কি এমনি ভালো হইব? ওই ফুল, ফুল রে তাড়াতাড়ি আয়, দেখ তোর আবার কি হয়েছে। আরে ব্যস্ত হয়ে না তো, কইলাম তো ঠিক হয়ে যাইব। আপা, কি হয়েছে তোর? তুই হাতে পায়ে এরকম ব্যান্ডেজ করেছিস কেন? কলপারে কাজ করতে যাই এই অবস্থা হয়েছে। শোন, দেরি করিস না, আমি তোরে টাকা দিতেছি, তুই ওরে ডাক্তারের কাছে নিয়ে যা। তাড়াতাড়ি ডাক্তার দেখায় ওষুধ টষুধ কিনে দে, আমি কাজে যাই। আচ্ছা আপা, দুলাভাই কেমন আছে? দুলাভাই আসে নাই? তোর দুলাভাই ভালো আছে, ও আসতে পারে নাই, কাজের খুব চাপ তো, এই জন্য। আচ্ছা বাবা, তুমি তোমার কাজে যাও, আমি আপাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আপা চল।
কেন? তোর কি ব্যথা বেশি করতেছে? না রে বোন, মনের ব্যথার কাছে সব ব্যথাই হার মাইনা যায়। যার মন কথার আঘাতে ক্ষত বিক্ষত হয়ে অবিরত রক্তক্ষরণ হয়, তার কাছে তো দুনিয়ার সকল ব্যথা তুচ্ছ। আপা, আমি বুঝতে পেরেছি তোর কিছু একটা হয়েছে। যাক, আগে তোকে ডাক্তারের কাছে নেই, তারপর তো সব কথা শুনবো। চল। না, আমার ডাক্তারের কাছে নেওয়া লাগবে না। আমার ব্যথা এমনিতেই সাইরা যাইব। বেশি কথা বলিস না তো, চল আমার সাথে। আরে চল। জামাই, তুমি এইখানে? এই মায়া কেডা? ছোট লোকের বাচ্চা, সুইপারের বাচ্চা, তোর সাহস হয় কি করে আমার গায়ে টাচ করার? জামাই, তুমি আমার গায়ে হাত তুললা? হাত তুললা কেন? এখানে সব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আর শান্ত, এই লোকটা বারবার তোমাকে জামাই জামাই কেন বলছে? আরে ছোট লোকের বাচ্চা না পাগল হয়ে গেছে, রাস্তাঘাটে কার সাথে কি কথা বলতে হবে তার কোনো আইডিয়া নেই তার। জামাই, কি কইতেছো এগুলা? আরে তুমি আমার মেয়ের জামাই, আমি তোমার শ্বশুর, তুমি আমার চিনতে পারতেছো না? তুমি আমার উর্মির জামাই, আমি তোমার শ্বশুর। শান্ত, এই উর্মিটাকে? আরে তুমিও কি এই বুড়া ফকিন্নির বাচ্চার মতো পাগল হয়ে নাকি? ফকিন্নির বাচ্চা ছোট লোক কই থেকে আসছে কি উল্টাপাল্টা কথা বলতেছে, আর তুমি ওনার সাথে তাল দিতেছো? ও জামাই, তোমার কি হইছে? তুমি আমার চিনতে পারতেছো না কেন? তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো কেন? এই ছোট লোকের বাচ্চা, আর একটাবার নাটক করবি না। আর যদি বেশি কথা বলছ না, একদম এই গাড়ির নিচে ফেলে তোকে মেরে ফেলবো। আবার দাঁড়িয়ে আসছিস কেন? সর এখান থেকে, রাস্তা থেকে সর। আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? কি নাটক দেখতেছো? চলো। কোত্থেকে যা সেই সমস্ত ছোট লোকের বাচ্চারা। জামাই, জামাই, তুমি আমার গায়ে হাত তুলতে পারলা? তুমি আমার উর্মির জামাই, আমার ছেলের মতো, কি করে তুমি আমার গায়ে হাত তুললা? একবারও কি তোমার হাতটা কাঁপলো না? আজ তুমি আমার চিনতে পারলা না? কি হয়েছে তোমার? আল্লাহ, মা সালাম করো। থাক থাক মা, থাক থাক। ওরে বাবা, কি সুন্দর বৌমা আমার! বাহ, আমার ছেলের সাথে তো খুব মানিয়েছে। আচ্ছা বাবা, ওই যে উকিলের লেনদেন সব কি শেষ? সব ক্লিয়ার করে এসেছিস? হ্যাঁ মা, ওই সব কিছু নিয়ে তোমার টেনশন করতে হবে না, আমি একদম সব ক্লিয়ার করে ফেলছি। আর তুমি আমার মা, তুমি আমাকে বলছো, এটাকে আমি কোনোভাবে মিস করতে পারি? আচ্ছা বাবা, যা ভিতরে যা। ঠিক আছে, চলো যাও। আচ্ছা, তুমি যাও, আমি আসতেছি। আবার কি হলো? মা, আমি তো চিন্তা করতেছি যে উর্মি যদি কোনোভাবে জানতে পারে যে আমি ওকে বাড়িতে নিয়ে আসছি, তখন কি একটা অবস্থা হবে। আচ্ছা, তোর মায়ের উপরে ভরসা নেই? উর্মি জানতে পারবে তো কি হয়েছে, আমি আছি না, সে ব্যাপারটা আমি দেখবো। তোকে নিয়ে এসব একদম টেনশন করতে হবে না। আমি জানি মা, সেটা আমার তোমার প্রতি ভরসা আছে, কিন্তু সমস্যা কিন্তু আরেকটা হয়েছে মা। আবার কি সমস্যা হলো? রাস্তায় উর্মির বাবার সাথে আমার দেখা হয়েছিল, আর শুধু দেখা না, রাগের মাথায় আমি একদম একটা থাপ্পড় দিয়ে ফেলছি ওনাকে। খুব ভালো কাজ করেছিস, আমার ছেলের মতো কাজ করেছিস। থাপ্পড় দিয়েছিস, আমি খুশি হয়েছি। আরো দুটো দিতি, তারপরে বলতি। আর এসব নিয়েও তুই টেনশন করবি না, এটা আমি দেখছি। ঠিক আছে মা, তাহলে আমি ভিতরে যাই। আপা, এখন কি তোর একটু ভাল লাগতাছে? হরে বোন, এখন একটু ভাল লাগতেছে। আচ্ছা আপা, তোরে নেওয়ার লেগে কি দুলা ভাই আইবো না? তোর দুলা ভাই ব্যস্ত মানুষ, আমার মনে হয় আসবো না। আমার পা ভালো হইলে আমি একাই চলে যাবো। তুই তোর শ্বশুর বাড়ি চলে যা, এই জায়গা থাউন লাগবো না। তুই তাড়াতাড়ি তোর শ্বশুর বাড়ি চলে যা।
না আব্বা, আমি তো এখনই যাবো না, আর কয়েকটা দিন থাকবো। না রে মা, দরকার হইলে আবার নাইলে আসিস। তুই চলে যা মা, আমার মনে হয় তোর কপাল পড়ছে, তুই চলে যা। আমার মনে হয় তোর জামাই আরেকটা বিয়ে করছে মা, চলে যা মা। না বাবা, ও এমন কাজ করতেই পারে না, কারণ ও আমারে কষ্ট দিলেও আমি ওরে অনেক ভালোবাসি। ও তো আমার শখের পুরুষ, ও এই ধরনের কাজ কিছুতেই করতে পারে না বাবা। মা রে, তোর মনটা তো সরল, এই জন্য তোর কাছে সবাই ভালো। কিন্তু মা তুই একটা বার হইলো যা মা। মারে আরেকটা কথা মনে রাখিস, শখের পিঠা কিন্তু মাঝখানে কাঁচা থাকে। আমার খুব ভয় হইতেছে মা, তুই যা, একটা বার যা তোর শ্বশুর বাড়ি। বাবা, আপা কিভাবে যাইবো? আপার তো পায়ে ব্যথা। মা তুই নিয়ে যা তোর আপারে, তুই নিয়ে যা। আচ্ছা ঠিক আছে বাবা, আমি আপারে নিয়ে যাইতেছি। আপা চল। আচ্ছা সাবধানে যাই। আল্লাহ, আল্লাহ তুমি আমার মেয়েটার দিকে একটু নজর দাও, একটু সুনজর দাও আল্লাহ। আমার মেয়েটার ঘর ভাঙো না আল্লাহ, আমার মেয়েটার ঘর ভাঙো না, আমার মেয়েটার ঘর ভাঙো না। শান্ত, 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 বাইরে আসো। এই ফকিনের বাচ্চা, এই ছোট লোকের বাচ্চা, এই সুইপারের বাচ্চা, তুই কোন সাহসে আমার বাড়িতে এসেছিস? তোকে না আমি বের করে দিয়েছি। আমি এই বাড়িতে আসবো না তো কই যাবো মা? তুই কই যাবি সেটা তো আমার দেখার বিষয় না, তুই জাহান্নামে যা। আমার ছেলে আরেকটা বিয়ে করছে। না, আমি বিশ্বাস করি না। আমার শান্ত এরকম কাজ করতেই পারে না। ও আমার মাথা ছুঁয়ে কসম কেটেছিল, আমি বেঁচে থাকতে ও অন্য কোনো মেয়েকে বিয়ে করবে না। আপনি শান্তকে ডাক দিন, আমি শান্তর সঙ্গে কথা বলবো। তোর মাথা ছুঁয়ে কসম খেয়েছিল? আরে ওরকম ছেলেরা অনেক কসম খায়। প্রথম যখন বউ আসে মাথা ছুঁয়ে কসম খায়, আবার যখন আরেকটা বিয়ে করার ইচ্ছা তখন আরেকটা কসম খায়। ওরা কসম খেয়েই যায়। চিনস তুই ছেলেদের? আর শান্ত বিয়ে করতে চাইনি, আমি বিয়ে করিয়েছি ওকে। আমি তো আপনার সব কথা শুনতাম। আপনি দিনের পর দিন আমার উপরে শারীরিক মানসিক অত্যাচার করতেন। আপনি দেখেন, আমার পিঠে দেখেন, এবং কি আমার পুরো শরীরে দেখেন, শুধুমাত্র আপনার মায়ের দাগই আছে। তারপরেও তো আমি কখনো প্রতিবাদ করিনি, সবকিছু মুখ বুজে সহ্য করেছি, শুধুমাত্র সংসারটা করার জন্য। কোন দোষে আপনি আমার এত বড় সর্বনাশ করলেন বলেন মা? তোর দোষ তো একটাই, তুই হলি সুইপারের মেয়ে। আমার ছেলেকে ভুলিয়ে ভালিয়ে তারপরে পটিয়ে ওকে বিয়ে করে এই বাড়ির বউ হয়ে এসেছিস। আর ভালো করে শুনে রাখ, আমার ছেলে এখন আর অবুঝ নাই। এখন ও আমি যা বলবো তাই করবে। তোদের মতো ছোট লোক সুইপারদের ও পাত্তাই দিবে না। ও বের করে দিয়েছে, তোকে ডিভোর্স দিবে। বুঝতে পেরেছি মা, আপনার ছেলের জ্ঞান বেড়েছে। তারপর আপনি আপনার ছেলেকে একটু ডাকেন, আমি একটু কথা বলে যাব। এই একদম চুপ, তুই কান খুলে ভালো করে শুনে রাখ। আমার ছেলে এখন বাড়িতে নেই, আর তোকে খুব শীঘ্রই ডিভোর্স নামা পাঠিয়ে দেবে। না মা, না, ডিভোর্স দিতে হবে না। আমি দরকার হয় শান্তকে দূর থেকে ভালোবাসবো আর ওকে দেখে যাব, কিন্তু দয়া করে আপনি আপনার ছেলের হাতে আমাকে ডিভোর্স দিতে হবেন না। ও যদি আমাকে ডিভোর্স দেয় আমি বাঁচবো না, বিশ্বাস করেন মা। শান্তকে আমি অনেক ভালোবাসি। আপা, এই মহিলার কাছে এসব কথা বলে কোনো লাভ নেই। তুই আমার সাথে বাড়িতে চল। হয়েছে ফকিনি ঘরে ফকিনি, দুই ফকিনি এসে একসাথে। যা যা, ফকিনির বাচ্চারা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। তার মানে শান্ত এর আগেও একটা বিয়ে করেছিল, আর এইসব আমার কাছ থেকে লুকিয়েছে। কিন্তু কেন? এইসব আমার জানতেই হবে। যা চল। আমার কাছে
কি ব্যাপার, তুমি হঠাৎ মন খারাপ করে এখানে বসে আছো, কোনো কথা বলতেছো না, কি হয়েছে? শান্ত, তুমি যে এর আগেও একটা বিয়ে করেছিলে, আমার কাছে বলনি কেন? আমি বিয়ে করছি এই কথা তোমার কে বললো? শোনো, আকাশের চাঁদ উঠলে কখনো লুকিয়ে থাকে না, একদিন না একদিন সবার সামনে ঠিকই আসে। তুমি যে বিয়ে করেছিলে সেটা আমি খুব ভালোভাবে জেনেছি, আর তুমি আমাকে মিথ্যা বলে এই বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছো। আজকে আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। সাথী, সাথী প্লিজ, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আসলে দেখো, তুমি যা বলছো সবটাই সত্যি। হ্যাঁ, মানলাম আমি আগে একটা বিয়ে করছি, কিন্তু বিশ্বাস করো, সত্যি কথা বলতে আমি শুধু তোমাকেই ভালোবাসি। আর লুকানোর কথা বলছো তো, আর সেটাও শুধু তোমার জন্য করছি, তোমাকে পাওয়ার জন্য করছি। আমার মনে হয়েছিল যে যদি তুমি জানতে পারো আমি বিয়ে করছি, আমার বউ আছে, তাহলে হয়তো বা তুমি আমাকে ভালোবাসবা না, বিয়ে করবে না। আর সেজন্য শুধুমাত্র আমি মিথ্যা বলছি। আর বিশেষ করে আমার মা তোমাকে অনেক পছন্দ করে, সেও তোমাকে অনেক ভালোবাসে। প্লিজ, তুমি আমাকে একটা সুযোগ দাও। আচ্ছা, তুমি কি তোমার বউকে ডিভোর্স দিয়েছো? না, এখনো ডিভোর্স দেই নাই। তবে হ্যাঁ, তুমি যদি বলো আমি আজকের মধ্যে তারা ডিভোর্স দিব। ওকে ফাইন, আজকে দরকার নেই, আমি তোমাকে 1 সপ্তাহ সময় দিলাম। এই 1 সপ্তাহের ভিতরে তুমি তোমার বউকে ডিভোর্স দিবে, নয়তো আমার কাছে কখনোই আসবে না। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারবো। তুমি শুধু আমার পাশে থেকো, আমি তোমাকে হারাতে চাই না। আচ্ছা, আমি বুঝতে পারতেছি না, এইভাবে যদি তুই মন খারাপ করে বসে থাকবস তাহলে তো তোর শরীর খারাপ হইব। উর্মি রে, আমি তোর বাপ, তোরে নিয়ে তোমার চিন্তা হয়। কত আশা করে তোরে বিয়ে দিলাম, দেখ তোর কপালে কি হইলো। এইভাবে কান্দিস না। আরে তুই যে ওগো চিন্তা করস, তোর চিন্তা ওরা করে? মারে, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। ফুলের বিয়ের জন্য আমি কিছু টাকা জমাইছিলাম। আমি এখন চিন্তা ভাবনা নিচ্ছি যে ওই টাকা দিয়ে আমি তো ভালো দেখে একটা ছেলের সাথে তোরে বিয়ে দেব। হ মা, হ, যাও, আবার তো হয়েই গেছে রে মা। ভাগ্যের লিখন না যায় খণ্ডন। মারে, তুই খুব ভালো থাকবি, আমার এই কথাটা শোন। না আব্বা, এমন কথা তুমি কইও না। আমি শান্তরে অনেক বেশি ভালোবাসি, দরকার হয় সারাটা জীবন আমি ওর নামের উপর দিয়ে থাকবো। তারপরও তুমি এই কথা বললো না আমার অন্য পোলারে বিয়ে করতে। আমি পারবো না এটা করতে আব্বা। তুই তো শান্তরে অনেক ভালোবাসোস, কিন্তু শান্ত তো তোরে ভালোবাসে না। শান্ত যদি তোরে ভালোই বাসতো তাহলে আরেকটা বিয়ে করতে পারতো না। উর্মি, আমার কথাটা শোন, তোর ভালো হইব। আপা, তুই যার জন্য কান্দাছস সে কি তোর লেগা কান্দে? দেখ, তোর এই কান্নার কোনো মূল্য নেই। নিজের মনরে শক্ত কর। অন্যের জন্য নিজের দেহরে অনেক বিসর্জন দিছস, কিন্তু দেখ অবশেষে তোর ফলাফল শূন্য। উর্মি, উর্মি, একটা কথা মনে রাখিস, দুঃখ যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিস। নিয়তের উপরে ছাইরা দে মা। আমার আমার কথাটা শোন, তোর ভালো হইব, তুই সুখে থাকবি মা। ও মা, তুই সুখে থাকবি। বাবা জানো, আমার সব কষ্টের বিনিময়ে আমি শান্তরে পাশে চাইছিলাম। আমি ওর কাছে সারাটা জীবন থাকতে চাইছিলাম, কিন্তু ওরা আমারে রাখলো না, ওই বাড়ি থেকে তাড়াইয়া দিল। আমার দোষটা কি কইতে পারো আব্বা? আমার কি দোষ একটু কও আব্বা। মারে, দোষ তোর না, তো দোষ আমার। কেন আল্লাহ আমার সুইপার করে জন্ম দিল? কেন আমি ছোট কাজ করি? আমি আল্লাহ কেন এমন করলো? তোর দোষ না রে মা, আমার জন্যই তোর কপাল পুড়ছে। আমি তো সুইপার। আল্লাহ, আল্লাহ, তুমি আমার কেন এই শাস্তি দিলা? বাবা, এক নিমেষেই আমার সবকিছু দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেল।
মা নিজের শক্ত কর। আপা তুই দেখ এভাবে কান্না করিস না, সব ভাগ্যের উপর ছেড়ে দে। এই দুনিয়ার সব মানুষ স্বার্থপর রে। উর্মি, ওমা, মারে তুই আমার কথাটা শোন। আরে দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসে? ভাগ্যে ছিল আমাগো, তুই এটা ফিরাবি কিভাবে? আমি যা কই তুই সেটা শোন। আমি তোরে আমার ছেলে দেখে আমি তোকে বিয়ে দেব। আমি তো কইলাম তুই সুখী হবি মা, তুই সুখী হবি, তুই সুখী হবি। হারামজাদি, কমরের বিছা চাস? কমরে একটা সাপ পেঁচাই দিব। এত বড় সাহস, ঘরের কাম কাজ দিয়ে এখানে ও আমার রসিয়া বন্ধু এগুলো করতেছিস? তোর কিসের জন্য আনছি তোরে? হ্যাঁ হ্যাঁ ক। মা আমাকে ছেড়ে দিন, আমি কিন্তু ব্যথা পাচ্ছি। তোরে ব্যথা দেওয়ার জন্যই তোর আমি চুল ধরছি। তুই বেশি কথা বললে না চুলগুলো সব টাইম না ছিঁড়া ফেলামো। কি আপনি আমার চুল টেনে ছিঁড়ে ফেলবেন তাই না? আমি কিন্তু আপনাকে ভালোভাবে বলছি, আপনি আমার চুল ছেড়ে দিন, আমি কিন্তু ব্যথা পাচ্ছি। আমার যদি একটা বার মেজাজ খারাপ হয়ে যায় আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলছি। আচ্ছা দেখি তুই আমার কি করস। ছাড়বেন না তাই না? না ছাড়ুম না। আচ্ছা সাথী, তোমার কত বড় সাহস, তুমি আমার মায়ের গায়ে হাত তুলছো? দেখ বাবা দেখ, এই বউ ভালো না, ডাইনি। আজকে আমার থাপ্পড় মারছে, দুদিন পর আমার জবাই করে ফেলাবো। তুই এই বউরে তাড়াতাড়ি বিদায় কর, বিদায় কর। তোমার মাকে তো শুধুমাত্র একটা থাপ্পড় দিয়েছি, সেটা তোমার মায়ের জন্য কম হয়ে গেছে। তোমার মাকে তো আরো দেওয়া উচিত ছিল। তোমার মা কিভাবে? হ্যাঁ আমি কি এই বাসার চাকরানি? সাথী, মুখ সামলে কথা বলো, উনি আমার মা। তোমার মা কি মনে করে? হ্যাঁ আমি কি এই বাসার চাকরানি নাকি? আমি কেন বাড়ির সব কাজ করব? আমি এই বাসার দাসী হয়ে আসিনি। তুমি আমাকে বউ করে এই বাড়িতে নিয়ে এসেছো। তোমার মা কি আমাকে সুইপারের মেয়ে মনে করেছে নাকি? হ্যাঁ যে যখন যা মনে চায় সে আমার সাথে তাই করবে? আমার কি কোনো স্বাধীনতা নেই? আমি কেন তোমার মায়ের কথায় চলবো? কি? আরে তাই বলে তুমি আমার মায়ের গায়ে হাত তুলবে? ওরে বাবা রে বাবা, দেখ দেখ আমার গালটা মনে ফুলে গেছে রে বাবা। ও ও তুই এই মেয়েরে এক করে বাড়ি থেকে বিদায় কর। আমি এই ডাইনি মেয়ে আমার বাড়িতে চাই না। তুই এটার বিদায় কর। চুপ, একদম চুপ। আমি কোনো পুতুল নয় যে আপনি আমাকে নিয়ে যেভাবে খুশি সেইভাবে খেলবেন। সুতরাং আমাকে নিয়ে খেলার চেষ্টা করবেন না, হাত একেবারে ভেঙে যাবে। ও বাবা দেখ, এই ডাইনি বউটা কি কয়, আমার নাকি হাতও ভাঙ্গা বালাইব। ও রে বাবা, বাবা রে বাবা, আমার একটু ডাক্তার কাছে নিয়ে যা বাবা। সাথী, তুমি কিন্তু কাজটা একদম ঠিক করোনি। আমি মাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, হাসপাতাল থেকে এসে তোমার সাথে যা করার আমি করবো। চল চলো আস্তে। ওরে আল্লাহ রে, ওরে ব্যথা রে। মায়ের জন্য ভালোবাসা উতলে উঠেছে। মায়ের জন্য এত ভালোবাসা, তাহলে বিয়ে করতে হয়েছে কেন? হ্যাঁ তোরা আমাকে কি মনে করেছিস? আমি সুইপারের মেয়ে? নো, আমার নাম সাথী। আমি সবকিছু মুখ বুজে সহ্য করব না। তুই ফুলের সাথে ফুল রে কইতে নিয়ে এলি, আর ফুল রে এরকম দেয়া যাইতেছে কে? চাচা আসলে হয়েছে কি, ফুলের রাস্তার মধ্যে একটা বকারে পোলাপান ধরছিল, ওর লাগে খারাপ কাম করতে চাইছিল। তখন আমি ওই পোলাপানের রাত দিয়া ফুলরে বাঁচাই লই আইছি কোনো মতে। কি কও? ফুল ও মা, তোর কোনো ক্ষতি হয় নাই তোরে মা? হ্যাঁ না চাচা, আমি তার কোনো ক্ষতি হইতে দিই নাই। মিঠু বাবা, তুমি আজকে না থাকলে তো আমার মায়ের অনেক বড় সর্বনাশ হয়ে যাইতো রে বাবা। তুমি অনেক ভালো কাম করছো মারে। তোর আর লেখাপড়া লাগবো না, আজ থেকে আর তোর স্কুলে যাওয়ান লাগবো না। লেখাপড়ার যে ইজ্জতের দাম অনেক বেশি মারে। আমরা গরিব মানুষ, আমাকে ইজ্জত চলে গেলে
আমরা বাঁচুম না রে মা। গরিব মানুষের ইজ্জতই হইলো সম্বল। হ বাবা, তুমি ঠিকই কইছো। মানুষের কটাক্ষ কথা শুনে আমিও আর আজ থেকে স্কুলে যাব না। আজ থেকে আমার স্কুল বন্ধ করে দিলাম। চাচা, আপনি কয়েকদিন ধরে দেখতেছি কাজে যাইতেছেন না, কি হয়েছে আপনার? মিঠু, কি কমু, আমরা গরিব মানুষ তো, আমাকে কপালই খারাপ। বড় মাইয়াটা তার জামাইয়ের বাড়ির থেকে চলে আইছে। মাইয়াটা বাড়িতে একা একা থাকে, কান্নাকাটি করে, দুশ্চিন্তা করে। ওরে নিয়েই তো আমার যত চিন্তা, যার জন্য আমি মাইয়ারে সময় দেই। এই জন্য আমি কামে যাই না। চাচা, সব হয়েছে ওই উপরওয়ালার খেলা। যারে দিছে তারে সব ভইরা দিছে, আর যারে দেয় নাই কিচ্ছু দেয় না। হ বাবা, ঠিকই কইছো। আল্লাহ আমাকে গরিব মানুষ করে এলো পাঠাইছে। আমাকে অনেক কিছু সহ্য করতে হইব, অনেক যুদ্ধ করতে হইব আমাকে জীবনের সঙ্গে। মা চল, বাড়ি চল। মিঠু, তুমিও চলো। চাচা চলো, জায়গা চল মা। শান্ত, তোমরা মা ছেলে মিলে যদি আমাকে এই বাসায় না রাখতে পারো, তাহলে একটা কাজ করো, আমার কাবিনের 8 লক্ষ টাকা দিয়ে আমাকে ডিভোর্স দিয়ে দাও। সাথী, আরে তুমি এইসব কথা কি বলছো? হ্যাঁ, আরে তুমি গিয়ে দেখো, তোমার থাপ্পড়ের কারণে আমার মায়ের গালটা ফুলে কেমন কলা গাছ হয়ে গেছে। আর তুমি এই মুহূর্তে বলতেছো তুমি এই বাড়ি থেকে চলে যাবা, তোমাকে আমি বিদায় করব? আমার মা ব্যথায় কাতরাচ্ছে, সে এখন ভালো মতো কথাও বলতে পারছে না। শোনো, দোষ আমার ছিল না, দোষ ছিল তোমার মায়ের। বুঝেছি, আরে বুঝেছি আমার মায়ের এই দোষ ছিল, কিন্তু তুমি তো তার বৌমা, তুমি তো তার একটু দোষ সহ্য করতে পারতে, তাই না? না, আমি তোমার মায়ের অন্যায় আবদার কখনো সহ্য করি না। আমি সেই মেয়ে না। দেখো সাথী, এই পরিবারে আমরা মাত্র 3 জন মানুষ। আমি চাই আমরা সবাই মিলেমিশে ভালো মতো থাকবো। শোনো, যা কিছু হয়েছে সব বাদ দাও, সবকিছু ভুলে যাও। তুমি একটা কাজ করো, তুমি মার কাছে যাও, মার কাছে গিয়ে একবার সরি বলো, দেখবা মা তোমাকে সবকিছু ভুলে গিয়ে মাফ করে দিয়ে তোমাকে বুকে টেনে নেবে। কি বলেছো তুমি? আমি তোমার মায়ের কাছে ক্ষমা চাবো, তাই না? শোনো, আমি তোমার মায়ের কাছে কোনো ক্ষমা চেতে পারবো না। তোমার মাকে গিয়ে বলবে তোমার মা আমার সাথে যে অন্যায় করেছে, তোমার মা যেন আমার কাছে ক্ষমা চায়। সাথী, তোমার মাথা ঠান্ডা করো, চলো, আমার ক্ষুধা লাগছে, আসো আমার সাথে। আরে আসো। ও বাবা, বাবা কই গেলি রে? কেউ শুনে না রে। এই, কি হয়েছে? হ্যাঁ, এত চিল্লাচিল্লি করছেন কেন? আপনার জন্য একটা ভিডিও বানাতে পারছি না আমি। ও বাবা, শান্তরে তো ডাকলাম, ও মনে বাসায় নাই। আমার এখানে অনেক যন্ত্রণা করতেছে। তুমি কি একটু গরম পানি করে দিবে? একটু সেক দিতাম। আমি কিন্তু আগে একবার বলেছিলাম যে আমি এই বাড়িতে কোনো চাকরানি হয়ে আসিনি, আমি এ বাসার চাকরানি নই। আচ্ছা, মনে করো তোমার মাই অসুস্থ হয়েছে, তুমি কি তাহলে কইরা দিত না? আমি তো তোমার মাই। শুনুন, আমার মায়ের নামের সাথে আপনার নামটা মিলিয়ে আমার মায়ের নামটা কলঙ্কিত করবেন না। আর হ্যাঁ শুনুন, শান্ত বাড়িতে নেই, শান্ত বাইরে গেছেন। সো এখানে বসে আর কোনো চিল্লাচিল্লি করবেন না। আমি আর কোনো প্রকার চিল্লাচিল্লি শুনতে চাই না, কথাটা যেন মাথায় থাকে। ছোট লোকের বাচ্চা, পা টিপতেছস নাকি খেলা করতেছস? হ্যাঁ, পাটা ভালো করে টিপতে পারস তা? কি ব্যাপার, তোরা কি খাওয়া টাওয়া দেয় না? হাতে শক্তি নাই? ঠিক করে টিপ। আম্মা, ওই যে উঠোন ঝাড়ু দেওয়ার সময় আপনি আমার হাতের উপরে বাড়ি দিছিলেন না, হাতটা এখনো খুব ব্যথা করতেছে। দেখেন ফুইলা গেছে, তাই একটু আস্তে আস্তে টিপতেছি। সোনার চান পিতলা ঘুঘু, আমি বাড়ি মারছিলাম, ওনার হাত ফুল্লা গেছে, ব্যথা হয়েছে, এই জন্য আমার পা টিপতে পারতেছে না। এসব রঙের কথা আমার কয়া কোনো লাভ হবে না। এই বাড়িতে থাকতে হইলে আমি যখন যেভাবে বলবো সেভাবেই করতে হবে। নে, জোরে জোরে টিপ। আচ্ছা ঠিক আছে আম্মা, আমি টিপতেছি, আপনি ঘুমান। মা, তুমি কান্না করতেছো? তোমার শরীরের অবস্থা কি এখন? দেখতেছিস তো বাজার, আমি কেমনে পইরা রয়েছি। তোর বউরে ডাকলে একটু আসে না। তুই তো কামে কাজে বাইরে থাকোস, তোর তো সবসময় পাই না। আমি কই কি বাজার, তুই তোর এই বউরে তালাক দে। তুই
এ বউরে রাখিস না, ওরে দিয়া বিদায় করে দে। বুঝতে পারছি মা তোমার কথা, কিন্তু মা এই মুহূর্তে ওরা যদি বিদায় করে দেই, কাবিনের 8 লক্ষ টাকা পরিশোধ করতে হবে। আর এত টাকা আমি এই মুহূর্তে কই পাবো গো? আমার কাছে টাকা পয়সা যা ছিল সব তো তোমার চিকিৎসায় খরচ হয়ে গেছে। এখন কি করবো মা গো? আমি কই কি, আমার জমি জিরাত আছে, নাইলে যে বিটা বাড়িটা আছে এইটা বেচা হইলো, তোর বউরে 8 লাখ টাকা দিয়ে বিদায় কর। দেখতেই পাইতেছ আমার তো ক্যান্সার হয়েছে বাজার। ক্যান্সার হইলে কিন্তু মানুষ বাঁচে না, কেউ হয়তো 2-4 মাস বেশি বাঁচে, কেউ কম বাঁচে। তুই তুই আমার ইচ্ছাটা পূরণ করবি না বাবা? হ্যাঁ মা, তোমার কিচ্ছু হবে না, আমি তোমার মরতে দেব না। দরকার হলে আমার কিডনি বিক্রি করে ওর কাবিনের টাকা আমি শোধ করবো, তাও তুমি মুখ দিয়ে কখনো এই কথা উচ্চারণ করবা না। তুমি জানো না মা, এই দুনিয়াতে তুমি স্যার আমার আপন বলতে কেউ নেই। তোমার কিছু হইলে আমি আমি নিজের আর ধরে রাখতে পারবো না, আমার কোনো উপায় থাকবো না মা। বাবা, বাবা শোন, তোর আগের বউটা অনেক ভালো আছিল, আমি ওর সাথে খারাপ ব্যবহার করছি। তুই ওরে যা কবি, আমি আর ওরে কোনোদিন কিচ্ছু কব না। তুই ওই বউরে ফেরত নিয়ে আয়। কিন্তু মা, আমি কোন মুখ নিয়ে ওর সামনে যাবো বলো? এই বাড়িতে থাকা অবস্থায় তো ওরে আমরা কম কষ্ট দিই নাই, কম অপমান করি নাই। আর এখন যাওয়ার পরে যে সে আমার সাথে আসবে সেটারও তো কোনো গ্যারান্টি নেই। হয়তো এমন হইতে পারে আমি যদি তার কাছে যাই সে আমাকে অপমান করে বাড়ি থেকে বেরো করে দিতে পারে। কিন্তু তুমি যখন কইছো আমি অবশ্যই যাবো মা। আমি তো ভুল করছিলামই, হরে আমি কয়লা মনে করছিলাম, কয়লা মনে করে হীরারে আমি দূরে রাখছি, আর একটা কয়লারে আমি ঘরে আছি। ও অনেক ভালো মেয়ে, ও তুই যা, ও আইবো, ও আসবো, তুই আমার কথা কইস, দেখবি ও দৌড়াই আইসা পড়বো। যা বাজান, তুই যা, অনেক ভালো মেয়ে। ঠিক আছে বা, তুমি যখন বলছো আমি অবশ্যই যাব। দরকার হলে আমি ওর কাছে গিয়ে ক্ষমা চাইবো, তারপরে তোমার কথা বলে আমি এই বাড়িতে আনার চেষ্টা করবো বা। তুমি চিন্তা করো না, আমি গিয়ে দেখি ওরা আনতে পারি কিনা। আচ্ছা বাজান যা। আরে আমাকে নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, কারণ আমি যেখানে যাই সেখানকার সব কিছু আমার হয়ে যায়, আর আমার হাজবেন্ড তো আমার কথাই ওঠা বসা করে। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলি। এই তুমি রেডি হও, এখনই কাজে অফিসে যাব। হোয়াট? কাজে অফিসে কেন? ও আচ্ছা, বুঝতে পেরেছি, তুমি মনে হয় আমাকে আবার নতুন করে বিয়ে করবে, তাই না? তোমাকে আবার বিয়ে? তোমাকে আজকে আমি ডিভোর্স দিব। ও আচ্ছা, তাহলে ডিসিশন নিয়ে ফেলেছো আমাকে ডিভোর্স দেওয়ার? হ্যাঁ, কারণ আমার মা বলেছে, আর আমার মা আমাকে কোনো কথা বললে সেটা আমি কখনোই অমূল্যায়ন করি না। গুড ডিসিশন, যেহেতু ডিসিশন নিয়ে ফেলেছো ওকে ফাইন। তবে আমার কাবিনের টাকা কি জোগাড় করেছো? আমি আবার বাকি লেনদেন পছন্দ করি না। সেটা আমি জানি, এত চিন্তা করো না, তোমার পাওনা তুমি পেয়ে যাবে। চলো। ঠিক আছে চলো। উর্মি, 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 তুমি তুমি এখানে কেন আইছো? উর্মি, আমি যে মেয়েটাকে বিয়ে করছিলাম সেই মেয়েটাকে আমি ডিভোর্স দিয়ে দিছি, তাই আমি তোমাকে আমার সাথে নিয়ে যেতে আসছি। আর শোনো না, আমি তোমাকে হুজুরের কাছে নিয়ে যাব, তোমাকে নতুন করে বিয়ে করে আমরা আবার সংসার শুরু করব। জানো উর্মি, আমার মা না অনেক অসুস্থ, সারাক্ষণ শুধু তোমার কথা বলে আর তোমাকে শুধু দেখতে চায়। দুলা ভাই, যখন মূল্য দেওয়ার কথা ছিল তখন আমার বোনকে আপনারা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, আর এখন আসছেন মূল্য দিতে? আপনারা পুরুষ মানুষ এমন কেন? বোন, এসব কথা বলে এখন আর কোনো লাভ নেই। আসলে কি জানো, প্রত্যেকটা মানুষের ধাক্কা খাওয়ার পরে বুঝতে পারে সে কি ভুল করছে আর কি সঠিক করছে।
উর্মি, চলো না আমার সাথে, মা তোমার জন্য অপেক্ষা করতেছে। না শান্ত, তুমি এখান থেকে চলে যাও। উর্মি, তুমি যাবে না আমার সাথে? শোনো শান্ত, মানুষ তো কয় মন দিলে নাকি মন পাওয়া যায়, আর আমি তো আমার সবটা তোমারে দিয়ে দিচ্ছি শুধুমাত্র একটু ভালোবাসা পাওয়ার লোভে। একটা কুকুরেও তো মানুষ 3 বেলা খাবার দেয়, তার সঙ্গে ভালো আচরণ করে, একটা সময় তার ভালোবাসাটাও বুঝে। কিন্তু আমি তো তোমার বাড়ির কুকুরের চাইতেও খারাপ ছিলাম। কত রাত তোমার জন্য অপেক্ষা করতাম, তুমি আসবা, দুইজনে একসঙ্গে বসে খাবো। তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি খাটে হেলান দিয়ে ঘুমাই পড়তাম, কিন্তু তুমি আসতা, আসার পরে তোমার মায়ের সঙ্গে একসঙ্গে বসে পেট ভরে খেতে, কিন্তু কখনো কিন্তু আমার কথা জিগাইতা না আমি খাইছি কিনা। তারপরেও কিন্তু আমি তোমার সঙ্গে থাকতে চাইছিলাম, কিন্তু আমি থাকতে পারি নাই, কারণ আমি তো একটা সুইপারের মাইয়া। আমার বাবা তো মানুষের বাড়ি বাড়ি গিয়ে টয়লেট পরিষ্কার করে, আমার বাবার তো টাকা পয়সা অট্টালিকা ধন সম্পদ নাই, আমার বাবার গা থেকে তো টয়লেটের গন্ধ আসে। আমরা তো গরিব, আমরা তো নিচু জাত। আচ্ছা, এখন তুমি কোন বিবেকে আমার কাছে আইছো কত? আমি তো এখন শান্ত নামের কাউরে চিনি না। যাও এখান থেকে চলে যাও, যাও বলছি। এই পোলা আমার বাড়ি কেন? এই পোলা, তুমি আমার বাড়িতে কেন? বাবা, বাবা আপনি আমাকে ক্ষমা করে দেন প্লিজ, আমি উর্মিকে আবারও নিয়ে যেতে এসেছি। যেই মুখ দিয়ে আমারে গালি দিছিল সেই মুখ দিয়ে আমার কাছে ক্ষমা চাইতেছো? লজ্জা করে না? হ্যাঁ, যেই হাত দিয়ে আমার মুখে থাপ্পড় মারছিল সেই কথা কি ভুলে গেছো? আই যাইছো আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য? বাবা, এই লোকটা তোমাকে থাপ্পড় মেরেছিল? বোন, আমি অনেক বড় ভুল করছিলাম, আমাকে ক্ষমা করে দাও, আর উর্মিকে আমার সাথে যেতে দাও। এই শোন, ভালো করে দেখ, আমার মায়ের কিন্তু আমি বিয়া দিয়ে দিচ্ছি। এই যে এই পোলা কিন্তু সুইপার, আমিও সুইপার, আমরা মিলছি ভালো। আরে তোরা তো বড় লোক, তোরা বদ্ধ লোক, আমাকে সঙ্গে তো সাময় না। আমার মায়া খুব ভালো আছে, খুব ভালো আছে। তুই আমার বাড়ি থেকে চলে যা, আমি কইতেছি ভালোই ভালো, তুই আমার বাড়ি থেকে চলে যা, নালি কিন্তু আমার থেকে খারাপ কিন্তু কেউ হইব না। উর্মি, তার বাড়ি তুমি বিয়ে করে ফেলছো? এখন আর তুমি আবার নাই? আমি তোমার আগে অনেক বেশি ভালোবাসতাম, হয়তো অনেক কারণে আমার ভালোবাসাটা আমি তোমাকে প্রকাশ করতে পারিনি। আজকে যখন আমি সবকিছু ভুলে গিয়ে তোমার কাছে আসছিলাম আমার ভালোবাসাটাকে ভিক্ষা দিতে, আর আজকে এসে আমি জানলাম আমার জীবন থেকে সারাটা জীবনের জন্য তুমি হারিয়ে গেছো। আমি চলে যাব, আমি চলে যাচ্ছি, আর কোনোদিনও তোমাকে ডিস্টার্ব করতে, তোমাকে জ্বালাতে কোনো অধিকার নেই। আমি তোমার সামনে আসবো না, আর আসবো না। মা ঘরে চল। আমি তো গেছিলাম উর্মির কাছে অনেক আশা নিয়ে, নতুন করে ওর সাথে সংসার করব, এই বাড়িতে আবার আসবে, সবকিছু নিয়ে আমি ওর সামনে গিয়ে দাঁড়াইলাম। কিন্তু আমাকে দেখার পরেই একদমই অস্বীকার করলো আমার সাথে নতুন ভাবে সম্পর্ক করার। উর্মির নাকি বিয়ে হয়ে গেছে। মা, আমি বিশ্বাস করি না মা, জানো আমি বিশ্বাস করি নাই। কিন্তু যখন দেখলাম যে তার নতুন স্বামী তার পাশে দাঁড়ানো, আমি আর একটা কথা বলতে পারলাম না মা। আমি তাদের সব কথা, সব অপমান সহ্য করে চুপচাপ ওই বাড়ি থেকে চলে আসলাম। মা, তুমি আমার ক্ষমা করে দাও মা,
আমি তোমার মনের শেষ ইচ্ছাটা আমি রাখতে পারি না মা। তুমি আমার যেভাবে বলছো, যেভাবেই হোক উর্মির এই বাড়িতে নিয়ে আসার জন্য আমি তো চেষ্টা করছি মা। আমি গেছিলাম তাদের কাছে, হাত জোর করে আমি ক্ষমা চাইছি, তাদেরকে আমি অনুরোধ করছি, কিন্তু যা অবস্থা হয়ে গেছে তাতে করে কোনোদিন এই বাড়িতে আর উর্মি আসবে না মা। আমি তোমার কথাটা রাখতে পারি না মা। যাই হোক মা, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি না। আমি থাকতে তোমার কারো দরকার হবে না। আজকে থেকে এই বাড়িতে তোমার সেবা যত্ন করার জন্য, তোমার দেখাশোনা করার জন্য আমি তোমার ছেলেই যথেষ্ট। মা, এখন তোমার ঘুমানোর দরকার নেই, এখন উঠো, তোমার আমি খাওয়ানোর ব্যবস্থা করে দিতেছি, তুমি খাবা। উঠো উঠো মা, মা উঠো মা। ও মা, মা তুমি নড়াচড়া করতেছ না কেন? কি হয়েছে? বুঝতে পারছি, তুমি মনে হয় অনেক গভীর ভাবে ঘুমাই গেছো, তাই না মা? মা, ও মা, মা তোমার কি হয়েছে? মা, ও মা, মা, মা তুমি আমার ছেড়ে চলে গেলে মা। মা, এটা কিন্তু কথা ছিল না মা, আমি তোমার কথাটা রাখতে পারি না, তাই তুমি আমার রাগ করে তুমি চলে গেলা মা। উর্মি আমার ছেড়ে চলে গেল মা। আমার বাইসে থাকার একমাত্র অবলম্বন ছিল তুমি, তুমিও আমার ফাঁকি দিয়ে চলে গেলা মা। আমি তোমার শেষ ইচ্ছাটা রাখতে পারলাম না মা, কিন্তু এখন আমি কানে নিয়ে থাকবো মা, কানে নিয়ে থাকবো মা। আমার আমার তুমি ক্ষমা করে দিও মা, আমার তুমি ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও।